আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের এক আয়াত নাযিল করে জানায় দেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মাজিদের এই আয়াত যখন আল্লাহ তাআলা নবীজির উপরে নাযিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর এই আয়াত যখন শুনায় দিলেন মক্কার মধ্যে, মুসলমানেরা মক্কা মদিনার যখন ওই সময়ে, শুধু ওই সময়ের জাহিলি যুগের নারীদের জন্য নয়, এটা বর্তমান সময়ের নারীদের জন্য বিধানটা কার্যকরী হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মেয়েরা, তোমরা তোমাদের নিজ গৃহে আবদ্ধভাবে থাকবা, পর্দার আড়ালের মধ্যে থাকবা, বেপর্দায় জাহিলি যুগের নারীদের মতো তোমাদের রূপ সৌন্দর্য প্রদর্শন করে বেড়ায়ও না, তোমাদের সৌন্দর্য ফোকাস করো না, লাইটিং করো না, প্রচার করে বেড়ায়ও না। তোমার শরীরের গঠনটা কেমন সুন্দর না সুন্দর, কেমন তুমি, তোমার স্বাস্থ্য কেমন, এই জিনিসগুলো যেন অনুভূতি অন্য তোমার হাজবেন্ড, তোমার স্বামী বাদে অন্য কেউ দেখতে না পারে এমন করবে। দুনিয়ার মুসলমানেরা সুখ আর শান্তি পাওয়ার জন্য একজন দিনদার বিবি দরকার। আমি বহুত আমার ভিডিওর মাধ্যমে ওয়াজ মাহফিলেও বিভিন্ন জায়গায় আলোচনার মধ্যে এই কথাটি বয়ান করেছি। দিনদার বিবি এমনি পাওয়া যায় না, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত স্বরূপ তোমার নসিবে যদি দিনদার বিবি মিলায় দেয়, তুমি তবেই দিনদার পাইবে, নইলে দিনদার হবে না। আল্লাহ তাআলার কাছে চাওয়া লাগবে, আর যদি না চাও তুমি কিন্তু পারবে না। আজকের আমি এই ভিডিওর মাধ্যমে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির লেখা, তিনি ইস্তেহাজ করে, গবেষণা করে, রিসার্চ করে বের করেছেন 4 ধরনের মেয়েদেরকে যদি কোনো যুবক বিবাহ করে, এই 4 ধরনের মেয়েদের বিবাহ করলে কোনো দিনের জন্য এই যুবক দুনিয়ার ময়দানে সুখী হতে পারে না। 4 ধরনের মেয়েদেরকে যদি কোনো যুবক বিবাহ করে, 1 নম্বর হলো আহিরা। 1 নম্বর আহিরা অর্থাৎ যারা সব সময়ের জন্য তাদের সৌন্দর্য, রূপ সৌন্দর্য চর্চা করে বেড়ায়, সব সময়ের জন্য তার সৌন্দর্য হাজবেন্ডকে বলে আমার এটা নাই ওটা নাই, তাড়াতাড়ি এনে দাও, অস্থির করে ফেলে। আমরা যখন বিভিন্ন জায়গায় বয়ানের মধ্যে যাই, কত ভাইয়েরা আমাদের কাছে এসে অবজেকশন করে বলে, ভাই দিনদার নেককার একজন বিবি পাই না, এজন্য এমন অশান্তির মধ্যে আমরা থাকি রে ভাই। সব সময় বলে এটা নাই ওটা নাই, তাড়াতাড়ি ব্যবস্থা করে দাও। এ মুসলমান, এই জন্য বিবাহ করার জন্য 1 নম্বর দেখতে হবে যে এই মেয়েগুলা সবসময় রূপ সৌন্দর্য চর্চা করে মানুষকে দেখাবার জন্য ব্যস্ত হয়ে পড়ে। এই সকল নারীদের থেকে সাবধান থাকবেন, এই নারীদেরকে কখনো বিবাহ করবেন না। হ্যাঁ, তার মানে কি তার রূপ সৌন্দর্য আমি চর্চা করতে নিষেধ করি নাই, করেছি, হ্যাঁ জায়েজ আছে, কিন্তু তার রূপ সৌন্দর্য অবশ্যই চর্চা করবে শুধুমাত্র কেবলমাত্র তার হাজবেন্ড, তার স্বামীর জন্য। স্বামী বাদে অন্য কারোর জন্য যদি দুনিয়ার কোন নারী তার রূপ সৌন্দর্য চর্চা করে বেড়ায়, মানুষের মধ্যে প্রচার করে বেড়ায়, এটা তার জন্য সম্পূর্ণরূপে হারাম। আর এই জাতীয় মেয়ে যারা হবে নিজের সৌন্দর্য চর্চা করে মানুষকে দেখে বেড়ায়, এই মেয়েগুলা যদি আপনার নসিবে আসে, আপনার নসিবে সুখ শান্তি আসার মতো কোনো সম্ভাবনা নাই। তাই ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এমন নারীদেরকে তোমরা বিবাহ করবে না। 4 ধরনের নারী। 1 নম্বর আহিরা। আর আহিরা মানেই হলো যে মেয়েটার সৌন্দর্য বারবার চর্চা করে, ছেলের খোঁজ খবর নেয় না, স্বামীর খোঁজ খবর নেয় না, এরকম ব্যস্ত থাকে। এই টাইপের নারীগুলার থেকে দূরে থাকবেন। 2 নম্বর হলো নাতিসা। নাতিসা হইল ওই সকল মেয়েদেরকে বোঝানো হয়েছে যে এই সকল মেয়েরা তাদের সৌন্দর্য চেহারা, তাদের স্কিন নিয়ে, অজহুর নিয়ে বড়াই করে, অহংকার করে, জানোনি আমি কত সুন্দর, জানোনি আমি কত সুন্দর, তোমার মতো কালো হাজবেন্ড নিয়ে আমি ঘর করে খাইলাম,
এই যে এমন কথা চেহারার বাহাদুরি করিয়া বেড়ায়, এই সকল নারীদেরকে যুবকেরা বিবাহ করবে না। এই নারীদের বিবাহ করলে তোমার সুখ শান্তি হবে না। কথাটা আমার না, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি অনেক গবেষণা করে কথাগুলি বলে দিয়েছেন। 3 নম্বর হইল মুত্তালিআ, এই সকল নারীদেরকে তোমরা বিবাহ করবে না যেই নারীরা সব সময় স্বামীকে ব্যস্ত রাখে, এটা দাও ওটা দাও, এই করো এই করো। হাজারো স্বামী দেয়, কিন্তু স্বামী দেওয়ার পরে স্বামীর কোনো প্রশংসা ওই স্ত্রীর মুখ থেকে শুনতে পাওয়া যায় না। এ যুবক ভাইরা এটা বুঝবে কেমনে? ওই যে কোন এক ভিডিওর মধ্যে তো আমি বলেছিলাম তোমার বংশ দেখা লাগবে, ওই বংশের মধ্যে যেই মেয়েরা তার স্বামীর সাথে কেমন আচরণ করে, অর্থাৎ তোমার যেই শ্বশুর এবং শাশুড়ি হবে, এটাও দেখা লাগবে শ্বশুর শাশুড়ির রিলেটেড সম্পর্ক কেমন, তাদের মধ্যে আচরণটা কেমন হয়। এ যুবক ভাইরা, দুনিয়ার সুখ শান্তির নাম টাকা না, সম্পদ না, বড় চাকরি না, সুন্দর গাড়ি আর সুন্দর বাড়ির নাম নয়। তোমার সুখ এবং শান্তির জন্য মূল দৌলত হইল তোমার একজন নেককার বিবি। নেককার বিবির 1 নম্বর বৈশিষ্ট্য, স্বামী অল্প দিলেও সন্তুষ্ট থাকবে, বরঞ্চ ঘুরে 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 বারবার তার স্বামীর জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবে। এই সকল মেয়েদের থেকে সাবধান, যেই মেয়েরা সব সময় স্বামীকে ব্যস্ত রাখে, এইটা দাও ওইটা দাও, দাও 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 বলে, এই সকল মেয়েদের থেকে তোমরা সবাই সাবধান থাকবা। 4 নম্বর হলো মুবারিআ, তার মানে স্বামী থাকলে ভালো কিন্তু না থাকলে ভালো না। 4 নম্বর হলো মুবারিআ, এই সকল মেয়েদের থেকে তোমরা সব সময়ের জন্য দূরে থাকবে, সাবধান থাকবে। মুবারিআ মেয়েরা হইল স্বামী যতক্ষণ থাকে মেয়েটা ভালো থাকে, স্বামী যখন বেরিয়ে চলে যায়, যাওয়ার পরে এই মেয়েটা তার দেবরের সাথে সুন্দর মিষ্টি ভাষায় কথা বলে, স্বামীর সাথে চোখা ভাষায় কথা বলে, স্বামীর লাগে তেমন কোনো সম্পর্ক নাই। হাজারো আজকে পরকীয়ার সম্পর্ক আমরা পাচ্ছি মুসলমান। যদি দয়া করে কোনো যুবক বিবাহ করার পরে স্ত্রীকে গ্রামের বাড়িতে রেখা বিদেশে যায়, বিদেশ থেকে ঘুরে আইসা এই যুবক তার ভালো বিবি পাইবে না। কেন? শয়তান তার এমন করেছে। এই মুবারিআ কোয়ালিটির মেয়েগুলা স্বামীর সাথে চোখা মুখে মানে তেমন সুন্দর ভাষায় কথা বলে না, তেমন ভালোবাসায় কথা বলে না। অন্য কোনো যদি পুরুষ পায় তাদের সাথে এত সুন্দর সুন্দর কথা বলে, আর সুন্দর কথা বলার কারণে আর পাওয়ার কারণে দেখা যায় তারা নির্ঘাত কোনো না কোনো পরকীয়ার মধ্যে পড়ে যায়। স্বামী বেচারা আবার শান্তির আগুনে দাউ দাউ করে পড়ে, স্বামীর কোনো সম্মান দেয় না, স্বামীর কোনো কদর করে না। তাই ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও যুবক, এই 4 ধরনের মেয়েদেরকে তোমরা কখনো বিবাহ করবে না। যদি এই 4 ধরনের মেয়েদেরকে তোমরা বিবাহ করো, কোনোদিন তুমি সুখ আর শান্তি জমিনের মধ্যে পাইবা না। যুবক ভাইরা, নামাজ পড়ো, আল্লাহর বিধান মানো, আল্লাহর ভয় অন্তর নিয়ে আসো, আর আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ একটা নেককার বিবির ব্যবস্থা করে দিও। এ যুবক ভাই, নেককার বিবি আসলে তোমার ঘরের জন্য রহমত, আর যদি বদকার কোনো বিবি আসে তোমার ঘরের জন্য গজব। এই ঘরের মধ্যে কোনো শান্তি নাই, সব সময় অশান্তি অশান্তি অশান্তি। অশান্তির মধ্যে কয়েক ঘন্টা থাকা যায়। কোনো ফ্যামিলির মধ্যে যখন কিছু সময়ের জন্য অশান্তি তৈরি হয়ে যায়, কান্না করে আর বলে, আল্লাহ কবে কখন না জানি অশান্তি দূর হয়ে যাবে। স্বামী আর স্ত্রীর যখন অশান্তি শুরু হয়ে যায়, দেখবে লম্বা তো মোটামুটি আনুমানিক যদি 60-65 বছর হায়াত যায়, এই যুবক কান্না করে, মনের দুঃখের কথা কাউকে
মুখে বলতে পারে না, আর বারবার বলে আল্লাহ এই গজব থেকে কখন রক্ষা পাবো। যদি দয়া করে যুবকরা ধার্মিক না হয়, এই মেয়েগুলি এদিকে পরকিয়া করে বেড়াইবে আর এই যুবকগুলি অন্যদিকে পরকিয়া করে বেড়াইবে। আল্লাহ রাব্বুল আলামিন এই গজব থেকে অর্থাৎ এই 4 ধরনের মেয়েদেরকে আমাদের সবাইকে যেন সাবধান করেন। বিশেষ করে যারা বিবাহ করেন নাই তারা অবশ্যই খেয়াল করবেন এই 4 ধরনের মেয়েদেরকে বিয়ে করবেন না। অবশ্যই যখন এভাবে আপনারা তাদের খোঁজ খবর নেবেন না, বিয়ে করবেন না, খবর পাওয়ার পরে তখন মেয়েটা বাধ্য হয়ে দেখবে না আমার আচরণ চেঞ্জ করা লাগবে, পরিবর্তন করা লাগবে। তখন দেখবেন ওই মেয়েটা বাধ্য হয়ে ভালো হওয়ার জন্য চেষ্টা করবে, ফ্যামিলি ভালো হয়ে যাবে, আল্লাহ হেদায়েতের দুয়ার খুলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো মেনে আমল করার তৌফিক যেন দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।